শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আওতায় রাজ্য জুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন ১৯৫০ কঠোরভাবে পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ৬ আগস্টের রায় এবং সে সংক্রান্ত ২০২২ সালের ৮ জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এটি প্রকাশ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন রাজ্যের গরুর খামারিরা। তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু করেছেন রাজ্য জুড়ে। একজন গরুর খামারি ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি ক্ষোভ ঝাড়েন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর। তিনি বলেন, শুভেন্দু গদিতে বসে কি করছিস? ধর্মে ধর্মে বিভেদ করে সব শেষ করে দিচ্ছিস। এই সময় শুভেন্দুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায় কয়েকজন গরুর খামারিকে। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আরেকজন খামারির আকুতি, আমাদের গরুগুলো বিক্রি করতে দিন, অন্তত ঈদটা করতে দিন। আমরা ঋণের টাকায় এই গরুগুলো কিনেছি, অন্তত বিক্রির সুযোগটুকু দিন। মূলত মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করেই এসব গরুর খামার গড়ে ওঠে এবং এই ঈদের সময়ই তাদের মূল বেচাবিক্রির সময়। কিন্তু ঠিক ঈদুল আজহার আগ মুহূর্তে এই নিষেধাজ্ঞা জারি করেছে শুভেন্দুর প্রশাসন, যার ফলে ঈদকে কেন্দ্র করে বছর জুড়ে বড় করা কোরবানির পশুগুলো বিক্রির ক্ষেত্রে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা, যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছেন রাজ্যের খামারিরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ফজবির তাজ, এটিএন বাংলা।